হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য খুবই কমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেক বানাতে চাননি বা কেক বানানোর চেষ্টা করেননি এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু ছোটখাটো কিছু ভুলের কারণে প্রায় দেখা যায় আমরা ভালোভাবে কেক বানাতে পারি না। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ে ছোট ছোট কিছু টিপস ফলো করে কিভাবে পারফেক্ট কেক বানাবেন সেটি দেখাতে। এই জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা 3টা ডিম, আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করে আপনারা কতটুকু চিনি দিবেন বা কতটুকু মিষ্টি খাবেন। এরপর আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধটাকে গুলিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ দিয়ে আমি একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এক্ষেত্রে ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ব্যবহার করতে পারবেন। তবে আমি বলে দিচ্ছি, আপনারা যদি ইলেকট্রিক হ্যান্ড মিক্সার ব্যবহার করেন সেক্ষেত্রে কুসুমগুলোকে পরে দিয়ে দিবেন। কেননা কুসুম বেশিক্ষণ ইলেকট্রিক মিক্সার দিয়ে যদি আমরা ফাটিয়ে নিই তাহলে কিন্তু আপনার কেকটা আর স্পঞ্জি হবে না, এটা কিছুটা হার্ড হয়ে যাবে। এভাবে চিনি গলে গেলে আমার মিশ্রণটি ফাটানো হয়ে যাবে। এরপর আমি একটি চালনির সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে অর্ধেক পরিমাণ বেকিং পাউডার এবং বাকি অর্ধেক পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি চালনির সাহায্যে আটাগুলোকে চেলে নিলাম। এভাবে কেক বানানোর সময় অবশ্যই চেলে নিতে হবে, নয়তো কেকটা খুব একটা ভালো হবে না। চেলে নেবার পর আপনারা দেখতে পাচ্ছেন এই গুঁড়িগুলো অবশিষ্ট রয়েছে, সেগুলো আমি ফেলে দিব। ময়দাগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি এবার অ্যাড করব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবং একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে আমি ময়দাকে ফ্যাটানো ডিমের সঙ্গে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে অবশ্যই ধীরে ধীরে খুব ভালোভাবে মেশাতে হবে। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, কেকের ব্যাটার মেশানোর জন্য কিন্তু এবার আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করব। সেটা হলো যে আপনারা যখন কেকের ব্যাটারটাকে মিক্সড করবেন তখন কিন্তু হ্যান্ড মিক্সচারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হবে। আপনারা কাঁটা চামচ বা হ্যান্ড মিক্সচার যাই ব্যবহার করেন ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন। আমার এটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো আমি যেটাতে সেট করব। আমি আপনাদেরকে একটু মোল্ডগুলো দেখাচ্ছি। বিভিন্ন রকম কেক মোল্ড আপনি বাজারে পেয়ে যাবেন। কেক মোল্ড গুলোতে আপনি এরকম একটা কাগজ দিয়ে দিবেন। এগুলোও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কম দাম। আজকে আমি আপনাদের যেটাতে কেক সেট করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এরকম বাটি নিয়েছি, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। বাটির উপরে আমি এখানে কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নরমাল যে বেকিং পেপার আছে সেটাও ব্যবহার করতে পারবেন, অথবা নিচে কোনো সাদা খাতার কাগজও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে ধীরে ধীরে কেকের ব্যাটারটা অ্যাড করে দিব। কেকের ব্যাটার যখন আপনি অ্যাড করবেন অবশ্যই এটাকে ভর্তি করে দেওয়া যাবে না, কেননা কেকটা যখন বেক হয়ে যাবে তখন কিন্তু এটা আরো ফুলে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে 2/3 পরিমাণ ব্যাটার দিয়ে দেওয়ার জন্য। ব্যাটার গুলো দেওয়া হয়েছে। এবার আমি হালকা কিছু ডেকোরেশনের জন্য এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলে আপনি এটাকে স্কিপ করতেও পারেন। আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটাকে 2-3 মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে একটু ট্যাপ করে নিব। এতে করে ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা কিন্তু ভেঙে যাবে এবং কেকটা অনেক সুন্দর হবে। এবার আমি কেকটা যেখানে আমি বেক করব সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটু মোটা তলার পাতিল নিয়েছি। পাতিলটাকে আমি প্রায় 4-5 মিনিট গরম করে নিয়েছি। এরপর পাতিলে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি
এরপর আমি সরাসরি মোল্ড গুলো দিয়ে দিব। বাট আজকে আমার কেক মোল্ড গুলো যেহেতু খুবই ছোট, এই জন্য আমি একটা বড় মোল্ড নিয়েছি এবং বড় মোল্ডের উপরে কিন্তু এই ছোট ছোট মোল্ড গুলো দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম বড় মোল্ড না থাকে তো সেক্ষেত্রে আপনারা ছোট ছোট মোল্ড গুলো দেবার জন্য কিন্তু স্টিলের প্লেটও ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো কাজ দিবে। মোল্ড গুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা হয়তোবা সবাই দেখেছেন বা জানেন এই সমস্ত ঢাকনায় একটা ছোট ফুটো থাকে। আমি এবার সেই ফুটোটাকে একটা লবঙ্গ দিয়ে সিল আউট করে দিব। আপনারা চাইলে এখানে টিস্যু দিয়ে ওটা সিল আউট করে দিতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে ভেতরের তাপটা কোনোভাবেই বের হয়ে না যায়। আমার আরো কিছু ব্যাটার রয়ে গিয়েছে, এজন্য আমি অন্য আরেকটা মোল্ডে এই ব্যাটারগুলোকে সেট করে নিব। নিচে আমি একটা বেকিং পেপার দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ওখানে সাদা কোনো খাতার কাগজও দিতে পারবেন। এরপর আমি এখানেও কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এখানে কিন্তু অর্ধেক পরিমাণ কেকের ব্যাটার আপনারা দিবেন। বেক হওয়ার পর কিন্তু কেকটা ফুলে ডাবল হয়ে যাবে, এজন্য কখনোই মোল্ড ভর্তি করে দেয়া যাবে না। এরপর এটাকে ১ থেকে ১.৫ মিনিট রেস্টে রাখার পর আমি এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেব। তাহলে কিন্তু এর ভেতরে যে বাবলস গুলো আছে এগুলো কিন্তু ভেঙে যাবে এবং কেকটা অনেক বেশি সুন্দর হবে। এরপর আমি এখানেও দিয়ে নিচ্ছি কিছু বাদাম কুচি। এটা খুবই অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন অথবা না চাইলে কিন্তু স্কিপ করতেও পারেন। বাট আপনি যদি কেকটাকে আরো বেশি একটু ডেকোরেট করতে চান, মানে হুইপ ক্রিম দিয়ে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাদাম কুচিগুলো দেবার কোনো প্রয়োজন নেই। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে বেক হওয়ার পর এটা কতটা ফুলে গিয়েছে বা কি পরিমাণ ফুলে গিয়েছে। আমার এটা বেক করতে প্রায় ১৫ মিনিটের মতো সময় লেগেছে। আমি এটাকে তুলে নিচ্ছি ঢাকনাটা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ ফুলে গিয়েছে। আমি আপনাদের কাছ থেকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন কেকটা সঠিকভাবে বেক হলো কিনা। এই জন্য আমি একটা কাঠি ঢুকিয়ে এটা চেক করে নিচ্ছি। আমার কাঠিটা স্মুথলি বেরিয়ে এসেছে এবং এর গায়ে কোনো আটা নেই, তার মানে এটা বেক হয়ে গিয়েছে। আমি সবগুলো কেক নামিয়ে নিয়েছিলাম। আমি বাকি যে দুটো মোল্ড সেট করেছিলাম একই রকম ভাবে অন্য আরেকটি চুলায় আমি সেগুলোকে বেক করে নিয়েছি। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা মানে ডাবল হয়ে গিয়েছে। বিশেষ করে এই কেকটা আপনারা দেখেন এটা কত উঁচু, মানে কতটা ফুলে গিয়েছে। আসলে কেক যখন এভাবে সঠিকভাবে বেক করা হয় তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত ইজিলি বের হয়ে আসছে। এবার আমি এর কাগজটাকে সরিয়ে নিচ্ছি। আমার কেকটা পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে তৈরি। আমি আশা করছি আজকে আমার এই কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করলে আপনারাও বাড়িতে এরকম কেক বানিয়ে নিতে পারবেন। আজকে আমার কেক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন সহজ কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।